এখানে অঙ্কটা কি বলেছে যে যদি 5টা কয়েন একবারে টস করা হয় তাহলে তার প্রবাবিলিটি হিট পড়া 4টি হিট পড়া প্রবাবিলিটি কত, ঠিক আছে? তো আমরা প্রবাবিলিটি ফর্মুলা জানি, নাম্বার অফ ফেভারেবল আউটকামস বাই টোটাল নাম্বার অফ আউটকামস, মানে যেটা বাংলায় বলে আকাঙ্ক্ষিত বা অনুকূল বা সফল ফলাফলের সংখ্যা বাই মোট ফলাফলের সংখ্যা। এটা আমরা জানি পি ই সমান ইনি বাই এনএস হয়, ঠিক আছে? তো তাহলে আমাদের টোটাল আউটকামস এখানে 5টা কয়েন্স ইয়ে করলে কি হবে, একটা কয়েনের দুটো দিক থাকে, হেড আর টেল থাকে, তাহলে 2^5 হয়। এটা আমি আগে ক্লাসে করেছি, দেখে নেবে, প্রবাবিলিটি আমার ফুল ভিডিও আছে। 2^5 হলে 32 হবে। তাহলে এখানে 4টি হিট বলেছে যে 4টি হিট পড়ার সম্ভাবনা কত, তাহলে 4টি হিট আমরা বার করবো। 4টি হিট পড়ার সম্ভাবনা হচ্ছে, আমরা এরকম কম্বিনেশন ফর্মুলা অনুযায়ী করে দেবো 5C4। এবার 5C4টাকে আমাদের ফর্মুলা আমরা জানি, এইভাবে আমরা 5C4 করে আমাদের 5 চলে আসবে, ঠিক আছে? এরপরে বলছে আমাদের 5টা কয়েন্স ছিল, তো সেটাকে একবার টস করা হচ্ছে। এবার আমাদেরকে 4টে হেড পড়ার প্রবাবিলিটি বার করতে বলেছে। এবার আমি বলছি যে 5টায় যদি হেড পড়ে, ঠিক আছে, সেটা আউটকামস কত হবে? তাহলে 5টা যদি 5বার যদি ইয়ে করে, তাহলে এখানে একবার হচ্ছে, ঠিক আছে? তাহলে টোটাল কত, টোটাল কটা তোমার এবার হচ্ছে টোটাল আউটকামস কটা বেরোচ্ছে বা মোট ফলাফল কটা বেরোচ্ছে, তাহলে একটা 5টা আর এখানে একটা, টোটাল 6টা বেরোচ্ছে, ঠিক আছে? তাহলে আমাদের পরের সূত্র অনুযায়ী কি, টোটাল নাম্বার অফ আউটকামস বাই টোটাল নাম্বার অফ কি হয়, কারেক্ট, মানে কারেক্ট যে ইয়ে হয় আর কি। হ্যাঁ, তো বাই টোটাল নাম্বার অফ আউটকাম যেটা হয় নর্মাল ফর্মুলা। তাহলে এখানে 6 হচ্ছে, আর টোটাল আউটকামস আমাদের 32। তাহলে 6/32 করলে আমাদের 3/16 আমাদের চলে আসছে, ঠিক আছে? তো এটা ছিল অঙ্ক ছোট থেকে, তো বলে দিলাম। আর পলিটির উপর আমার ফুল ক্লাস আছে, তোমরা প্লিজ প্লিজ ভিজিট করো, মানে ক্লাসটা দেখো। একদম A to Z ভালোভাবে দেখানো আছে, তো সব টাইপের পলিটি করা আছে, তোমরা প্লিজ ওই ক্লাসটা দেখো। ইটস এ হাম্বল রিকোয়েস্ট, ঠিক আছে? টাটা।